কতটা খাস্তা হয়েছিল তা আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন। আর একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিল। দেখুন বিস্কুটটা ভেতর থেকেও কি সুন্দরভাবে তৈরি হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো একদম দোকানের মতো খাস্তা বিস্কুট। খুব সহজে কিভাবে আপনারাও এটা বানিয়ে নিতে পারবেন আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটি শুরু করি। বিস্কুটটা বানাবো আটা আর ময়দা দিয়ে। আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা বা শুধু আটা দিয়েও একইভাবে বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। সবার প্রথমে আমি এখানে একটা চায়ের কাপ মাপ করে 2 কাপ নিয়েছি আটা, আর ওই কাপ মাপ করে এখানে ময়দাটাও নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ মতো গুঁড়ো করা চিনি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। তার সাথে আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদটা কিন্তু অনেক পরিমাণে ভালো হয়। এবার নিয়ে নেব সাদা তেল। আমি এখানে যেই কাপ মাপ করে সমস্ত উপকরণ নিয়েছিলাম সেই কাপ মাপ করে হাফ কাপ প্রথমে সাদা তেলটা মেপে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। এবার একবারে আমি হাফ কাপ তেল দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, এই তেলটা দিয়েই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে তেলটা দিতে হবে যাতে আমরা রুটি পরোটার জন্য যেভাবে আটা মাখি তেলটা দিয়েই সেভাবে আটাটা মাখা হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু এখানে আরও তেল লাগবে, সেজন্য আমি আরও অল্প পরিমাণ তেল এখানে ঢেলে দিচ্ছি। আবারও ভালো করে মেখে দেখে নিচ্ছি যে আর তেল লাগবে কিনা। শুধু এই মাখাটা ঠিকঠাকভাবে মেখে নিলে বিস্কুট কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, এখনও কিন্তু আমার আটাটা ভালো করে মাখা হয়নি, সেজন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আরও আমি 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। যেহেতু এটা শুধু তেল দিয়ে মাখা, তাই মাখাটা কিন্তু এরকম হবে, একটু ভেঙে ভেঙে যাবে। আমরা যেভাবে রুটি বা পরোটার জন্য আটা মাখি সেরকম কিন্তু আটাটা কখনোই হবে না। তো দেখুন বন্ধুরা, ওই ডোটা থেকে অল্প কিছুটা ডো আমি এভাবে একটা বেলনার উপর নিয়ে নিয়েছি। তারপর এভাবে একটু বেলে নেব। এটা কিন্তু কখনোই ভালো করে যেমন আমরা লুচি পরোটা বেলি ওইভাবে কিন্তু বেলা যাবে না। তো এইভাবে করে বেলে নিয়েছি, একটু মোটা করে বেলতে হবে। তারপর এরকম একটা ঢাকনা নিয়েছি, যে কোনো কৌটোর ঢাকনা আপনারা নিতে পারেন। তারপর এভাবে গোল গোল করে কেটে নেব। আপনারা গোল হোক চৌকো হোক যেমন ইচ্ছে হয় সেভাবেই কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে করে গোল গোল করে বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। এবার সাইডগুলো একটু হাত দিয়ে ভালো করে সমান করে দেব, যাতে সাইডগুলো এই ফাটা ফাটা দাগগুলো ভালো করে বন্ধ হয়ে যায়। একইভাবে আমি সবগুলো বিস্কুট প্রথমে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, একইভাবে সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, বিস্কুটগুলোর গায়ে হালকা করে একটু দাগ লাগিয়ে নেব, যাতে একটা সুন্দর ডিজাইন হয়। সেই রকম করে একটু দাগ লাগিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে একটু করে করে দাগ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু বিস্কুটগুলো সুন্দর একটা ডিজাইন এসে যাবে।
একইভাবে আমি সবগুলো প্রথমে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা সুন্দর দাগ এসে গেছে। এটা বিস্কুটটা তৈরি হওয়ার পর আরো পরিষ্কার বোঝা যাবে। এইভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। সব বিস্কুটের ডিজাইনগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার যে থালাটার মধ্যে আমি বিস্কুটগুলো রেখে বিস্কুটগুলো বানাবো সেই থালাটা নিয়ে নিচ্ছি। এরকম একটা থালা নিয়েছি, তার মধ্যে অল্প কিছুটা ময়দার গুঁড়ো আমি এভাবে ছড়িয়ে দেব। এতে করে বিস্কুটটা তৈরি হবার পর কিন্তু খুব সহজেই বিস্কুটটা বাইরে বের করে নেওয়া যাবে। তো চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার সাবধানে বিস্কুটগুলো ওই থালাটার মধ্যে আমি দিয়ে দেব। তো আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি যাতে একবারে সব বিস্কুটগুলো বানানো হয়ে যায়। বন্ধুরা, থালাটার মধ্যে সব বিস্কুটগুলো কিন্তু আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবার কড়াটা আগের থেকে একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম, কড়াটা হালকা তেতেছে। এবার সাবধানে আমি থালাটার মধ্যে দিয়ে দেব। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। এবার ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে আমি 15 মিনিট মতো রান্না করে নেব। 15 মিনিটের মধ্যে বিস্কুটগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তবে গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, বিস্কুটটা আমার ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। তবে বিস্কুটটা কিন্তু 15 মিনিটের মধ্যে তৈরি হয়নি, মোটামুটি 25 মিনিট মতো লেগে গিয়েছে। তারপরেও আমি গ্যাসের মধ্যেই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, গ্যাসের আঁচটা বন্ধ করে। এখন কিন্তু বিস্কুটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তারপর বিস্কুটটা বার করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে, আর কতটা খাস্তা হয়েছে তা আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন। তো এবার কড়াটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই সাবধানে আমি বার করে নিচ্ছি। বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছিল তা আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন। আর একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিল। দেখুন বিস্কুটটা ভেতর থেকেও কি সুন্দরভাবে তৈরি হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা ওই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, বিস্কুট বানানো কতটা সহজ। এভাবে কিন্তু আপনারা খাস্তা বিস্কুট বানিয়ে নিয়ে প্রায় 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। আর এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়, কেউ ধরতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। সকলেই বলবে দোকানের কেনা, এতটাই সুন্দর হয়। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।